বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কিন্তু রেজাল্ট আজকে পাবলিশ করেছে। শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে পাবলিশ করেনি, রেজাল্ট পাবলিশ, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস কবে দিবা, সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে, তোমাদের প্রথম ধাপের যে ভর্তি কবে শুরু হবে, ওয়েটিং লিস্টে কত থেকে ডাকবে এবং হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে এবং কত আসন প্রতি কতজনকে টানতে পারে আর কি না, এ টু জেড অর্থাৎ গুরুত্বপূর্ণ যত তথ্য আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সবগুলোই এ টু জেড কথা বলবো। দেখো যদি নিচে একটু যাই, তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট সংক্রান্ত তথ্য নিয়ে যদি প্রথমে কথা বলি, দেখো প্রথমে হচ্ছে ইউনিট ভিত্তিক আসন ও পজিশন আপডেট নিয়ে যদি কথা বলি, তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিট অর্থাৎ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে 538টি। তার মধ্যে হচ্ছে এ ইউনিট 320, বি ইউনিট হচ্ছে 218টা আসন রয়েছে। সো তোমরা ধরে রাখো 800 থেকে 1100 সম্ভাব্য সিরিয়াল, তোমরা 800 থেকে 1100-র মধ্যে যারা আসো সবাই আশা রাখতে পারো, কারণ 100% তোমরা শিওর থাকো যে 800 থেকে 1100 পর্যন্ত এই সিরিয়ালটা চলে যাবে। এই যে তোমার 538টা সিট, এটা 800 থেকে 1100 পর্যন্ত চলে যাবে। এবং সি ইউনিট নিয়ে যদি কথা বলি, সি ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে কত, 415টি। তাহলে তোমরা শিওর থাকো 700 থেকে 1200 পর্যন্ত যারা আসো তারা শিওর থাকো যে 700 থেকে 1200 পর্যন্ত যারা আসো তাদেরকে 100% এখানে ডাকা হবে। কেননা অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা তাদের পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবা কিংবা তোমাদের বাড়ির কাছে যে বিশ্ববিদ্যালয় সেটাতে ভর্তি হবা, যার কারণে তোমাদের আসন সংখ্যা কিন্তু প্রত্যেকবার এইরকম যায়। তো 415টা আসন ধরে রাখো, 700 থেকে 1200 পর্যন্ত যাবে সি ইউনিট। ডি ইউনিটে আসন সংখ্যা রয়েছে কতটি ভাইয়া, 88টি। সো তোমরা ধরে রাখো এখানে 160টা পর্যন্ত সিরিয়াল কিন্তু চলে যাবে। 160টা পর্যন্ত, 88টা যেহেতু আসে 160টা পর্যন্ত সিরিয়াল চলে যাবে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে কত পর্যন্ত যেতে পারে আর কি মেরিট পজিশনটা, এইটার ধারণা দিলাম। এখন গুরুত্বপূর্ণ যদি ইনফরমেশনগুলো তোমাকে আমি দিই, দেখো তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে কবে থেকে। তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হবে 1 থেকে 3 জানুয়ারি। 1 থেকে 3 জানুয়ারি কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারবা এবং তোমাদের এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে 8 জানুয়ারি। কবে দিবে ভাইয়া? 8 জানুয়ারি কিন্তু তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েসের রেজাল্টটা প্রকাশ করবে। তোমরা প্রথম ধাপের ভর্তি হতে পারবা। এই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের ভর্তি হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে 12 থেকে 13 জানুয়ারি, অর্থাৎ হচ্ছে 12 এবং 13 জানুয়ারি তোমাদের হচ্ছে কি প্রথম ধাপের ভর্তি, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, তোমরা এডমিট হতে পারবা। এবং ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হবে তাদের আবার হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে 19 জানুয়ারি, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাকবে হচ্ছে 19 জানুয়ারি। এবং তোমাদের কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে 25 জানুয়ারি। তার মানে তোমরা 25 জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবা। তার মানে এইটা কতগুলো আপডেট ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট। এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও দিব। যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে আমাদের পেজ আছে, পেজটাকে ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও বা আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।